আপনার শরীরের এই ৩টি রোগের যেকোনো একটি থাকলে আপনি হয়তো এখন কষ্ট পাচ্ছেন। কিন্তু জানেন কি? এই কষ্টই হতে পারে আপনার জান্নাতের চাবি। জানতে চান কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের আলোকে এমন ৩টি রোগ সম্পর্কে যেগুলো কারো জীবনে এলে তিনি যদি আরো সবর করেন তাহলে এই রোগগুলোই হতে পারে জান্নাত পাওয়ার অন্যতম বড় মাধ্যম। চলুন একে একে জেনে নিই কি এই ৩টি রোগ। প্রথম রোগ, অন্ধত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দু চোখ হারায় এবং সবর করে, আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করেন। সহিহ বুখারী 56-53। যদি কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে, তবে এই কষ্ট তার সমস্ত গুনাহ মোচন করে দেয়। এ ধৈর্যই তার জন্য জান্নাতের পথ খুলে দেয়। অন্ধ ব্যক্তি দুনিয়ায় অনেক কষ্ট থাকলেও আখিরাতে সে চোখ দিয়ে জান্নাত দেখবে ইনশাআল্লাহ। দ্বিতীয় রোগ, ক্যান্সার বা দীর্ঘস্থায়ী ব্যথাজনক রোগ। যে কোনো দীর্ঘস্থায়ী ব্যথাযুক্ত রোগ, যেমন ক্যান্সার, হাড্ডির ব্যথা কিংবা যে কোনো দুরারোগ্য অসুখ, যদি কেউ এই কষ্টকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে সহ্য করেন, তাহলে তার প্রতিটি ব্যথার বিনিময়ে গুনাহ ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ব্যথা, দুঃখ কিংবা কষ্টে পড়ে, এমনকি কাঁটাবিদ্ধ হলেও তা তার গুনাহ মোচনের কারণ হয়। সহিহ বুখারী 5641। এইসব রোগে যারা আক্রান্ত তাদের দুনিয়াতে কষ্ট হলেও আখিরাতে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। তৃতীয় রোগ, চর্মরোগ বা দেহের বিকৃতি। যদি কেউ এমন চর্মরোগে আক্রান্ত হন যার কারণে সমাজ তাকে ঘৃণা করে বা চেহারা বিকৃত হয়ে যায়, তবুও সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে এই রোগ জান্নাতের দরজা খুলে দিতে পারে। এক সাহাবী ছিলেন যার চেহারায় ছিল বিশ্রী চর্মরোগ। মানুষ তাকে এড়িয়ে চলত, সমাজ তাকে ঘৃণা করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরাবরই সম্মানিত করতেন। এর পেছনে একটিই কারণ ছিল, তার এই চর্মরোগের পরও তিনি ধৈর্য ধরতেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। এ পর্যায়ে আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। প্রিয় ভাই ও বোনেরা, রোগ বা কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এগুলো হতে পারে পরীক্ষা এবং পুরস্কারের একটি মাধ্যম। যদি আপনি সবর করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তবে এই রোগগুলোই আপনার জান্নাতের টিকিট হতে পারে। ভিডিওটি যদি আপনার মনে সামান্য আশা বা শান্তি এনে দেয়, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট লিখুন। আপনি কোন দোয়া বেশি করেন অসুস্থ অবস্থায়, জানাবেন আমাদের। এই ভিডিওটি শেয়ার করুন সেই ভাই বোনদের সাথে যিনি হয়তো আজও দুঃখে রয়েছেন, কিন্তু জান্নাতের খুব কাছে রয়েছেন, যা হয়তো তিনি নিজেও জানেন না। সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান পেতে। ধন্যবাদ।